টিকাদান কর্মসূচির ধারাবাহিকতায় সিলেট বিভাগে শিশুদের মধ্যে হামের প্রকোপ কমে এলেও কাটেনি আতঙ্ক। তবে হাসপাতালগুলো হঠাৎ হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্কদের ভিড় বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সিলেট বিভাগের ৪ জেলায় হাম ও উপসর্গ নিয়ে ২৭ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৯ জনের। মৌলভীবাজার জেলার প্রত্যন্ত জনপদ বড়লেখার তালিমপুর থেকে হাম উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ২২ বছরের জামিল আহমেদ। এর সপ্তাহখানেক আগে তার ছোট ভাইও হাম আক্রান্ত হয়েছিল। জ্বর পরে স্বাভাবিকভাবে আমরা নাফা ট্যাবলেট খাওয়াইছি, ছাড়ে নাই। ৪ দিন পরে এর মুখে গুটাগুটি ফুটছে। ছোট বাচ্চাটা ওইখান থেকে ভালো করিয়া নিছি, আবার বড় বাচ্চাটার হয়ে গেছে। সিলেটের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্ক রোগীর ভিড় বাড়ছে আশঙ্কাজনকভাবে। তবে টিকাদান কর্মসূচির পর কমেছে শিশু রোগী। রামগঞ্জ, তারপরে গোয়াইনঘাট, ছাতক, মৌলভীবাজার এগুলা বেশি, হবিগঞ্জ। এক পরিবারে একজন হইলে ওই পরিবার পুরোটাই আসছে। বিশ্লেষণে দেখা গেছে সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও সিলেটের প্রত্যন্ত এলাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। মারা যাওয়া শিশুদের মধ্যে নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগের মতো জটিলতাও পাওয়া গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাকে স্যালাইন দিছিল, আমি স্যালাইন ব্যবহার করতে পারি নাই, কোনো কিছু খাইতে পারি নাই, বদহজমি। তারপরে এই জায়গায় আইসি। ৫ দিন ৬ দিন গেছে, তার জ্বর থাকেন, ৫ দিন রাত্রে থাকেন, দেখা দিছে গিয়া শরীরে কিতা বাড়াই গেছে, বাড়ানি করে কেন ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, টিকা না নেয়ার কারণে প্রত্যন্ত এলাকায় শিশুদের আক্রান্ত ও মৃত্যু হার বেশি। শারীরিক সক্ষমতার কারণে বয়স্কদের মৃত্যু ঝুঁকি কম। আমরা আশা করছি, যেহেতু ভ্যাকসিন কার্যক্রম চলমান, রুটিন ইপিআই টিকাদান কেন্দ্রে এখনো মিজেলস, রুবেলা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। অভিভাবকরা যদি সচেতন হয়ে ভ্যাকসিনটি প্রদান করে থাকেন, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ চলছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা আমাদের স্পেশাল ক্যাম্পেইনের পরে আমাদের কর্মীদের নির্দেশনা দেওয়া আছে, বিশেষ করে যারা দুর্গম এলাকায় আছে তাদেরকে খুঁজে বের করে ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কাজ করে যাচ্ছে। বিশেষায়িত এই ওয়ার্ডে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা প্রায় সমান। বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে বয়স্কদের মৃত্যুহার একেবারেই কম। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার সাথে সাথে শিশুকে আইসোলেটেড করে দ্রুততম সময়ে হাসপাতালে ভর্তি করা এবং সামগ্রিকভাবে টিকাদানের আওতায় নিয়ে আসলে এই রোগে মৃত্যুর সংখ্যা কমে আসবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।